আমরা দেখব কিভাবে খুব সহজেই আপনি আপনার সৌদি ভিসা অনলাইন থেকে চেক করতে পারবেন। তার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে গুগলে লিখবেন সৌদি সৌদি ভিসা চেক লিখে যদি সার্চ করেন তাহলে এরকম প্রথম যে ওয়েবসাইটটা শো করতেছে visa.mofa.gov.sa এটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পর যদি লেখাগুলি অ্যারাবিক থাকে তাহলে তো আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাই এটাকে ইংলিশে কনভার্ট করে নেবেন বা এখানে ইতে ক্লিক করলেই এটা ইংলিশে হয়ে যাবে ওয়েবসাইটটা। প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, ন্যাশনালিটি এন্ড ক্যাপচা শো করবে। এখানে ভিসা ফার্স্ট ভ্যালুতে এখানে আপনি কি কি মাধ্যমে আপনি আপনার ভিসাটা চেক করতে পারবেন দেখেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিবেন, আর সেকেন্ড ভ্যালুতে এখানে পাসপোর্ট নাম্বার দিবেন। পাসপোর্ট নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, আবার এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে ন্যাশনালিটি, এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। আর এই ক্যাপচাটা দেখে দেখে পূরণ করে ইনকোয়ারিতে ক্লিক করলেই আপনার ভিসা শো করবে। এখন কথা আপনার যদি অ্যাপ্লিকেশন নাম্বার আপনার কাছে না থাকে, সাপোজ আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে আপনার এজেন্সি, সেক্ষেত্রে আপনার কাছে কোনো অ্যাপ্লিকেশন নাম্বার নাই, তাহলে আমরা প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বারটি কিভাবে বের করতে হয় সেটা দেখি। তার জন্য আমরা আবার হোমে চলে যাব। হোমে চলে আসার পর এখানে নিচে দেখেন সিটিজেন এন্ড রেসিডেন্টস নামে একটা অপশন আছে, ভিজিটর, বিজনেস এন্ট্রি, বিভিন্ন অপশন আছে। এখানে সিটিজেন এন্ড রেসিডেন্টস এর মধ্যে আমরা প্রবেশ করব। তারপর এখানে সার্চ এর মধ্যে ফাইন্ড লিখবেন, FIND, ফাইন্ড। যদি ফাইন্ড লিখেন তাহলে এই যে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা, অ্যালাউ অ্যান অ্যাপ্লিক্যান্ট টু ফাইন্ড হিজ অ্যাপ্লিক্যান্ট ডাটা, এখানে মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইয়ের পর এই যে এখানে কিছু অপশন শো করতেছে দেখেন, পাসপোর্ট নাম্বার, কারেন্ট ন্যাশনালিটি, ভিসা টাইপ, ভিসা ইস্যুইং অথরিটি, এগুলি আপনি আপনার মতো করে পূরণ করে দিবেন। যেমন আমি আমার মতো করে পূরণ করছি, দেখেন। তারপর কারেন্ট ন্যাশনালিটি আমি সিলেক্ট করতেছি। ভিসা টাইপ, ভিসা টাইপের মধ্যে আপনি এখানে ওয়ার্ক আছে, যে ভিসা টাইপ আপনার হবে সেটা সিলেক্ট করবেন। আমি ওয়ার্ক সিলেক্ট করতেছি। এবং ভিসা ইস্যুইং অথরিটি বাংলাদেশ যদি হয় সেক্ষেত্রে ঢাকা, আপনি যেই দেশের হয়ে থাকেন সেই দেশ অনুযায়ী আপনার ভিসা সেন্টার যেখানে অবস্থিত সে অনুযায়ী সিলেক্ট করে দিবেন। যেমন আমি ঢাকা খুঁজে বের করব, ABCD ঢাকা, এই যে ঢাকা সিলেক্ট করে দিলাম। আর এখানে ক্যাপচাটা দেখে দেখে পূরণ করবেন, 867730। ওকে, এটা পূরণ হয়ে গেলে এখানে সার্চে ক্লিক করবেন। আমরা যদি এখানে সার্চে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের ভিসা আমাদের সামনে শো করবে, এভাবে ভিসাটা চলে আসবে। এখানে উপরে ডান পাশে দেখেন, এখানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে একটা, এই যে এখানে এই অ্যাপ্লিকেশন নাম্বারটাই আপনার লাগবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে কোথাও সেভ করবেন বা এখান থেকে নিয়ে নেবেন। তারপর আমরা আবার ওয়েবসাইটের প্রথম পেজে চলে যাব যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার না থেকে থাকে। ওকে, এখন আমরা ফার্স্ট পেজে চলে আসার পর এখানে একটু নিচে যদি আসি, এই যে কোয়েরি, যে ইনকোয়ারি অ্যাপ্লিক্যান্ট রিকোয়েস্ট, এই জিনিসটাতে যখন আমরা দেখব এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার আছে, আবার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার আছে। এখন আমরা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করব, অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করব না, আমরা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা সিলেক্ট করব। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে সেই ওখান থেকে যে কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দেব, বা আপনি ওইখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখে দেখে লিখে নেবেন। কিভাবে বের করতে হয় অ্যাপ্লিকেশন নাম্বার সেটাও দেখিয়েছি, দেখে নেবেন ফুল ভিডিও যদি আপনারা না দেখে থাকেন। ওকে, এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর নিচে এখানে ক্যাপচাটা পূরণ করে দিবেন। তারপরে নিচে যে সার্চ অপশন আছে এখানে যদি আপনারা একটা ক্লিক করেন, ওকে, তারপর ওয়েবসাইটটা একটু লোড হওয়ার পরে কিন্তু আপনার ভিসা এখানে শো করবে, আপনি আপনার ভিসাটা এখানে মধ্যে দেখতে পাবেন।
সো এইভাবেই হচ্ছে সৌদি আরবের ভিসা আপনি অনলাইনে খুব সহজে চেক করতে পারবেন আপনার নিজের ভিসাটা অরিজিনাল কি না কি ফেক। সো খুবই সহজ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ।